হ্যালো, বিনিস বেকারিতে আরেকটি নতুন কেকের ডিজাইনের সাথে আপনাদের জানাই অনেক স্বাগত। দেখুন আজকের কেকটা দেখতে কতটা সুন্দর আর তৈরি করতেও কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন যে আমি যেহেতু কেক তৈরি করতে পারি তাই তো আমার কাছে কেক তৈরি করতে খুবই সুন্দর বা সহজ মনে হবে। একদমই না বন্ধুরা, আপনারাও যদি এরকম কেকের তৈরি করতে চান তাহলে কিন্তু দেখতে কঠিন মনে হলেও করতে কিন্তু খুবই সহজ। শুধু কি ফুলগুলো এই বলগুলো সেট করতে হবে, আর কোথায় কি সেট করতে হবে ছবি দেখে তো করবেনই, তা সত্ত্বেও আপনাদের চোখের আন্দাজেও কিন্তু এগুলো সেট করতে হবে। যারা আপনারা বড়রা এই কেকগুলো তৈরি করছেন তাদের কাছে কিন্তু এইগুলো একদম জল ভাত, আর ছোটদের কাছেও জল ভাত হতে পারে। তাদের কি একটু বেশি দিন সময় লাগতে পারে, কিন্তু তা সত্ত্বেও এই কেকগুলো তৈরি করা সত্যিই খুব সহজ, যেহেতু কোনো ডিজাইনের ঝামেলা থাকে না, শুধু কোনো জিনিস একটু এর উপরে সেট করে নিতে হয়। তাই কেকটা কিন্তু তৈরি করা খুবই সহজ। দেখুন আমি কিন্তু একটা ব্যালেন্স হিসাবেই সব জিনিসগুলো সেট করে নিয়েছি, মানে যেখানে লাল সেখানে হোয়াইটের কাজ করেছি, আর যেখানে হোয়াইট সেখানে কিন্তু রেডের কাজ করে নিয়েছি, তাই না বলুন? ফুল সেট করে নিয়েছি, গোল্ডেন বল সেট করে নিয়েছি, এবার লাভ শেপের কিছু সুগার বলও সেট করে দিয়েছি। তারপরে কিন্তু বাটারফ্লাই ও ট্যাক্স সেট করার পরে দেখুন আমার এই ফুলের অবস্থাটা। হ্যাঁ, যেই গোলাপ ফুলগুলো আপনাদের দেখালাম ওটা না এই কেকের উপরেই সেট করার কথা ছিল, কিন্তু এত গরমের জন্য যেই ফ্রিজ থেকে বার করেছি ডিজাইন করতে নামবো সেই দেখি ফুলের অবস্থাটা এই হয়ে গেছে। আমার তো তখন এক প্রকার বলতে পারেন মাথার উপর বাজ পড়লো, যেহেতু ওটাই ছিল কেকের মেন আকর্ষণ। ওটা দিয়ে কিন্তু আমার কেকটা পুরোপুরি কমপ্লিট করতে হতো। এবার আমি কি করব, আমার হাতে যেহেতু সময় খুব কম ছিল, আমি এখন বাজারের থেকে গিয়ে আবার কিনে কেকের ডিজাইনটা কমপ্লিট করতে পারতাম না। তাই ভাবলাম আমার কাছে যেহেতু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, তো আমি কাস্টমার বুনু, এই কেকটা একটা আমার বুনু অর্ডার করেছিল। হ্যাঁ, এই বুনুটাও কিন্তু আমার কাছ থেকে ফার্স্ট কেক অর্ডার করছে, কিন্তু তার কিন্তু কোয়ারিজ অনেক ধরনের ছিল, মানে অনেক দিন আগের থেকেই কিন্তু আমাকে বলে রেখেছিল, দিদি আমার কিন্তু ডিজাইনটা সেম লাগবে, প্লাস কিন্তু সুন্দর হতে হবে। সেই মাথায় রেখেই কিন্তু আমি কাজটা করতে নেমেছিলাম, কিন্তু বোনের কথাটা রাখতে পারবো না সেই ভেবেই না আমার না খুব খারাপ লাগছিল, প্লাস কিন্তু টেনশন হচ্ছিল। তখন বোনকে ফোন করে বললাম, বোন বলল, দিদি তুমি তোমার মতন সুন্দর করে গুছিয়ে করো। তাই দেখুন আমি কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ইউজ করেছি, আর যেই ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে গেছিলো ওগুলোতে দেখুন কি করে লাভ শেপ তৈরি করে কেকটাকে আরও আকর্ষণীয় ডিজাইন দিয়ে উঠেছি। তাহলে আজকের এই কেকের ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই নিচে যে গোলাপের ফ্লাওয়ার দিয়ে একটা ডিজাইন তৈরি করেছি এর শর্ট ভিডিওটাও কিন্তু আমার পেজ বা চ্যানেলে আপলোড আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। টাটা।